ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এই চ্যাপ্টারের পঞ্চম ভিডিওতে আজকে আলোচনা করব 24 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে 24, 25, 26, 27 এই চারটা ম্যাথ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আজকে। তো প্রথমে আসি যে 24 নম্বর ম্যাথ। তো 24 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যদি হয় এক্স ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে 3x, মানে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তো প্রতি বর্গ মিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.5 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। এখন দেখো এই যে এইখানে যে 7.5 টাকা প্রতি বর্গ মিটারের জন্য খরচ হয়, তো এই 7.5 টাকা হিসেবে খরচ করে টোটাল খরচ হয় হচ্ছে 1102.5 এত টাকা। তার মানে এটা হচ্ছে এই যে 1102 টাকা, এটা হচ্ছে ঘরের যে টোটাল যে এরিয়া, সেই এরিয়াটা তোমার বা ক্ষেত্রফল, সেটা কার্পেট করতে এই টাকাটা খরচ হয়। তার মানে এখানে আমার দৈর্ঘ্য আর প্রস্থ যেটা আছে, যে কন্ডিশনটা দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ, এইটাকে হিসেব করে আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো সেই কাজটাই করবো। যে মনে করি ঘরের প্রস্থ হচ্ছে ক মিটার, এটা জাস্ট ধরে নিলাম যে প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ যেহেতু, তার মানে 3 ক, 3 গুণ ক বা 3 ক মিটার, এটা হবে দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য প্রস্থ ধরলাম ক, দৈর্ঘ্য পেলাম 3 ক। এখন যদি আমরা ঘরের ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই 3 ক হচ্ছে দৈর্ঘ্য আর ক হচ্ছে প্রস্থ, কারণ আমরা এই ক্ষেত্রফলের যে সূত্র সেটা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ঘরটা কি? ঘরটা হচ্ছে তোমার এই টাইপের এরিয়া হবে, চতুর্ভুজ আকৃতির। তো এটার ক্ষেত্রে আমরা জানি কি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 3 ক গুণ ক, তার মানে 3 ক স্কোয়ার এত বর্গ মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো এটা হচ্ছে জাস্ট আমরা ক্ষেত্রফলটা বের করলাম, এই ক ধরে যেটা পেলাম সেটা। এখন এই যে প্রতি বর্গ মিটারে যে 7.5 টাকা খরচ হয়, সেই হিসাবে আবার একটা ক্যালকুলেশন আছে যে এই 7.5 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। 1 টাকা ব্যয় হয় তাহলে আরো কম বর্গ মিটারে হবে, আর কম মানে হচ্ছে ভাগ করতে হবে যে এটা দিয়ে, তার মানে 1 ভাগ 7.5। আর এই যে 1102.5 টাকা, এটা হচ্ছে টোটাল ঘরটা কার্পেট করতে ব্যয় হয়। তার মানে এত টাকা ব্যয় হবে কত বর্গ মিটারে? এই বেশি হবে, এখন বেশি মানে গুণ করতে হবে, 1 গুণ মানে 1/7.5 গুণ হচ্ছে উপরের 1-এর সাথে 1102.5। তো এটা যদি আমরা কাটাকাটি করি, যে এই দশমিক আর এই দশমিকটা উঠে যায়, কারণ এখানেও দশমিকের পর দুইটা সংখ্যা, এখানেও দশমিকের পর দুইটা সংখ্যা, এই কারণে দুইটা দশমিক উঠে যায়। দেন এই 0 আর এই 0 বাদ হয়। এখন এইটা আর এটা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 147 বর্গ মিটার। তাহলে এইটাই হচ্ছে ঘরের ক্ষেত্রফল। এই যে ঘরের যে ক্ষেত্রফল সেটা পেলাম কত? 147 বর্গ মিটার। দেখো এইখানে আমরা ক ধরে কিন্তু একটা ক্ষেত্রফল পাই, কিন্তু 3 ক স্কোয়ার, আর এখানে যে টাকার পরিমাণ দেওয়া ছিল সেটা সাপেক্ষে পেলাম 147 বর্গ মিটার। তার মানে প্রশ্ন মতে 3 ক স্কোয়ার ইকুয়াল হবে 147 বর্গ মিটার। তো এটাই এখানে লিখছে 3 ক স্কোয়ার, প্রশ্ন মতে 3 ক স্কোয়ার ইকুয়াল হচ্ছে 147, বা 3 যেহেতু ক স্কোয়ারের সাথে গুণ আকারে আছে, তার মানে শুধু ক স্কোয়ারের মান যদি বের করি, তো এই 3টা ডান পাশে এসে ভাগ হয়ে যায়। তো দেন হচ্ছে এই 147কে যদি 3 দিয়ে ভাগ করে 49 পাবো। এখন এইখানে আবার স্কোয়ার আছে, তো স্কোয়ারটা তুলে দিতে হবে। এই কারণে আমরা শুধু ক যদি রাখি, স্কোয়ারটা ডান পাশে যদি আনতে চাই তখন রুট হয়ে যায়। দেখো 49-এর রুট, আর 49কে আবার ভেঙে লেখা যায় কি, যে দেখো এই 49কে লেখা যায় 7 গুণ 7, অথবা 7 স্কোয়ার লেখা যায়। তার মানে 7 স্কোয়ার যদি এখানে লিখি, যে এটাকে 7 স্কোয়ার আর এখানে আছে রুট, তো এই রুট আর এই স্কোয়ার এটা কাটা যায়, থাকে হচ্ছে ফাইনালি 7। তো এটাই হচ্ছে কর মান। তো ঘরের প্রস্থ তাহলে পেলাম কত? 7 মিটার। আর ঘরের দৈর্ঘ্য কত হবে? ঘরের দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ 3 ক। তো 3 ক মানে হচ্ছে 7 গুণ 3, তার মানে হচ্ছে তোমার 21 মিটার। এটা হচ্ছে তোমার ঘরের দৈর্ঘ্য। তো এরপরে আমরা এটাই কিন্তু বের করতে বলছে, যে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 25 নম্বর ম্যাথ করব। তো 25 নম্বর ম্যাথে কি বলছে, যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার এবং প্রস্থ দেওয়া আছে কত? 30 মিটার। দৈর্ঘ্য 50, প্রস্থ 30 মিটার। বাগানের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, বাগানের চারদিকে। তো উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, রাস্তা বাদে বাগানের পরিসীমা, বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত খরচ হবে। তো দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা একটা করছি, যে রাস্তার ক্ষেত্রফল এই বের করছি, বা
তোমার এই রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল। তো এইভাবে এই টাইপের ম্যাথ আমরা করছি, তো এটা আমরা ওইভাবেই করব। তো দৈর্ঘ্য আছে 50, প্রস্থ আছে 30 মিটার। আগে এই হিসাব এই মান দিয়ে তোমাকে একটা আয়তাকার বাগান ড্রয়িং করতে হবে। তো সেটা আমরা যে ক নম্বরে বলছি যে আয়তাকার বাগান ড্রয়িং করলাম, এ পি, এই যে এ বি সি ডি, যার দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 30 মিটার, এটা আমরা ড্রয়িং করলাম। আর এর ভিতরে এই রাস্তা আছে কত, দেখো এই যে এটা হচ্ছে রাস্তা। তো এখানে বলে দিচ্ছে যে 3 মিটার চওড়া হচ্ছে রাস্তা। তার মানে এই যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা আছে এটার কতটুকু, এটা হচ্ছে 3 মিটার। এই যে এটা হচ্ছে ধরো রাস্তা, তো এই রাস্তার পরিমাণ কত, 3 মিটার। তো চিত্রে এবিসিডি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে এডি অথবা বিসি 30 মিটার এবং বাগানের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। আর খ নম্বরে তোমাকে বের করতে বলছে রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তা মানে কি, তোমার এই যে এরিয়া এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই ক্ষেত্রফলটা বের করার জন্য তোমাকে আগে এই 50 মিটার আর 30 মিটার যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এটা ধরে ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা হচ্ছে রাস্তা সহ, তার মানে দেওয়া আছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50, প্রস্থ হচ্ছে 30। সুতরাং রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো তার মানে 50 গুণ 30, তার মানে 1500 বর্গমিটার। আর এটা বর্গমিটার হওয়ার কারণ কি, এখানে দৈর্ঘ্য আছে মিটার, প্রস্থ মিটার আছে। তো সবসময় ক্ষেত্রফল কিন্তু বর্গই হয়, আর মিটার আছে বিধায় মিটার, বর্গমিটার হলো। এখন এটা হচ্ছে রাস্তা সহ। আর রাস্তা বাদে যদি বাগানের দৈর্ঘ্য চাই আমরা, দেখো রাস্তা সহ দৈর্ঘ্য মানে কি, যে এইখান থেকে এই পর্যন্ত। এখন রাস্তা বাদে যদি দৈর্ঘ্য হয় তখন এইটুকু বাদ যাবে, এইটুকু বাদ যাবে, আর এই পাশ থেকে এইটুকু বাদ যাবে। আর এই পাশে এইটুকু হচ্ছে 3 মিটার, আবার এই পাশে এইটুকু হচ্ছে 3 মিটার। তার মানে রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে কত, 50 মাইনাস 3 যোগ 3, বাম পাশ থেকে 3 ডান পাশ থেকে 3 বাদ যাবে, তার মানে 50 মাইনাস 44। সেম ভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ দুই দিক থেকে 3 3 বাদ যাবে, তার মানে 30 মাইনাস 6, এখানে 24 মিটার। তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হবে কত, তাহলে এই 44 গুণ হচ্ছে 24, এটা হচ্ছে 1056 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। আর রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে কত, 1500। তার মানে রাস্তার ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, দেখো এই যে এইটা হচ্ছে এবিসিডি রাস্তা সহ, আর এই যে ভিতরের এইটুকু হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল। এখন এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তখনই কিন্তু আমরা এই রাস্তার যে জায়গাটা সেটা আমি পাবো। তো সেম ভাবে রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল হবে 1500 মাইনাস, মানে রাস্তা সহ ক্ষেত্রফল মাইনাস হচ্ছে রাস্তা বাদে যে ক্ষেত্রফল, এটা বিয়োগ করে দিলাম। তো তার মানে 444 বর্গমিটার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এখন তোমাকে এই গ নম্বরে যেটা বের করতে বলছে যে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটার 25 টাকা হিসেবে কত টাকা খরচ হবে, রাস্তা বাদে যে এরিয়া সেটা। তো দেখো এটা হচ্ছে এই খ হতে পাই, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার, এটা রাস্তা বাদে। তো যেহেতু আমাকে প্রতি মিটারের জন্য খরচ করতে হয় 25 টাকা, তো এখন এই রাস্তা বাদে যে এরিয়া সেটা হচ্ছে তোমার পরিসীমাটা বের করতে হবে, যে রাস্তা বাদে বাগানের পরিসীমা সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য 44 আর প্রস্থ 24, তো 24 আর 44 যোগ করলে 68, আর তাকে 2 দিয়ে গুণ করলে 136 মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে যে জায়গাটা সেটার কি পরিসীমা। এখন 1 মিটারের জন্য খরচ হয় 25 টাকা, এটা দেওয়া আছে ম্যাথের ভিতরে। সুতরাং 136 মিটারের জন্য এই পরিসীমা যেটা সেটার জন্য খরচ হবে 136 গুণ হচ্ছে এই 25, তার মানে 3400 টাকা। এটা হচ্ছে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে এই 3400 টাকা খরচ হবে। আর পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে এই যে এরিয়াটা, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স, এইটুকু এই টোটালটুকু বেড়া দিতে আমার এই 3400 টাকা খরচ হবে। তো এরপরে আমরা চলে যাব 26 নম্বর ম্যাথে, যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি আছে 40 মিটার, উচ্চতা আছে 30 মিটার, সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান যদি হয়, সেই ক্ষেত্রে চিত্র সহ সামান্তরিকের সংজ্ঞা লিখো, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো এখন প্রথমে আছে সামান্তরিকের ক্ষেত্র সংজ্ঞা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। মানে এই বাহু আর এই বাহু কি হবে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে। আর এই যে এই বাহুটা আর এই বাহুটা এটা হবে কি সমান্তরাল, মানে বিপরীত বাহুগুলো যেহেতু সমান্তরাল সামান্তরিকের সেই ক্ষেত্রে।
তো এই ডেফিনেশনটা দিয়ে দেবো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। চিত্রে ABCD একটি সামান্তরিক। আর খ নম্বরে বের করতে বলতে সামান্তরিকের ক্ষেত্রফল। তো সামান্তরিকের দেখো ভূমি দেওয়া আছে 40 মিটার আর উচ্চতা দেওয়া আছে 30 মিটার। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তার মানে 40 গুণ 30, তার মানে এত বর্গ মিটার, তার মানে 40 আর 30 গুণ করলে হয় 1200 বর্গ মিটার। এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো এখন গ নম্বরে বলছে যে বর্গক্ষেত্রের পরিসীমা। আর এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে আমি এই যে 1200 পেলাম, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমানই হবে। তার মানে এটাকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেবে ধরতে পারি। তো এটা বের করার গ নম্বরে এটা বের করার জন্য যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক, এটা ধরে নিলাম যে ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র মানে কি, যার 4টা বাহু এরকম সমান। তো এটার একটা বাহু ধরে নিলাম হচ্ছে ক, এটা ধরে নিলাম। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে তাহলে ক স্কয়ার, যেহেতু তোমার বর্গক্ষেত্রে 4টা বাহু সমান, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে হচ্ছে দৈর্ঘ্য ক প্রস্থ ক, মানে ক স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তার মানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ক স্কয়ার ইকুয়াল হচ্ছে 1200। এই 1200 হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে কর মানটা যদি বের করতে চাই, এই রুট ডান পাশে গেলে হয়ে যাবে, এই স্কয়ার ডান পাশে গেলে হয়ে যাবে কি রুট, আর 1200 রুট করলে এটা ক্যালকুলেটর সাহায্যে যদি রুট করো তখন পাবো 34.64 বা 64। তার মানে কর মান হচ্ছে এইটা। আর এখন তোমাকে দেখো এখানে বের করতে বলছে কি, গ নম্বরে বের করতে বলছে বর্গক্ষেত্রের পরিসীমা। এখন পরিসীমা মানে হচ্ছে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4 বাহুর যোগফল, 4 বাহুর যোগফল মানে এইটা কর মান যেটা, এইটা যোগ এইটা, মানে প্রত্যেকটাই তো ক, এটাও ক এটাও ক, বা উপরের যেটা এটাও তোমার ক। তো এই 4 বাহুর যোগফলই হচ্ছে কি পরিসীমা। তার মানে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলছে মানে কি, এই পরিসীমা তাহলে কি হয় যে ক যোগ ক যোগ ক যোগ ক, তার মানে হয় এই 4 ক, অথবা এই এক বাহুকে 4 বাহু দিয়ে গুণ করলেই হয়, মানে তার মানে এই ক এটাকে 4 দিয়ে গুণ করলেও 4 ক। তার মানে হচ্ছে এটা হচ্ছে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তার মানে কর মান আমরা পাইছি 34.64। তো তার মানে 4কে 34.64 দিয়ে গুণ করলে যেটা পাবো 138.56 মিটার। এটাই হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। তো আজকের ভিডিওর যে লাস্ট ম্যাথ, এই ম্যাথটা করবো। তো এই ম্যাথটা তোমাদের এখানে করে দেওয়া নয়, তো আমি তোমরা একটু বই থেকে এই ম্যাথটা দেখে নিবা, আর আমি এখানে তোমাদেরকে এই ম্যাথটা সরাসরি লিখে করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের বইয়ের 27 নম্বর ম্যাথ। আচ্ছা, 27 নম্বর ম্যাথটা করার জন্য তোমার আগে আমি ফিগারটা ড্রয়িং করবো। ফিগারে দেখো বইয়ে তোমাদের একটা ফিগার দেওয়া আছে সামান্তরিকের, সেই ফিগারটা আমি ড্রয়িং করব। ড্রয়িং করে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই যে এরকম একটা ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে ধরো একটা বাহু, এটা হচ্ছে আর একটা বাহু, এটাই ধরো একটা সামান্তরিক। এটা একটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, আর এইখান থেকে একটা লম্ব টানা আছে এখানে এই পর্যন্ত। এখন এইটাকে ধরছে হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর ডি থেকে এ বির উপরে এটা একটা লম্ব এফ, আর এটা হচ্ছে সমকোণ। তো এটাকে ধরছে তোমার 2x, তার সামান্তরিক যেহেতু বিপরীত বাহুগুলো সমান, তার মানে এটাও হবে 2x, আর এটাকেও দেওয়া আছে x, এটাও দেওয়া আছে কত x। এই হচ্ছে তোমার দেওয়া আছে। এখন তোমাকে ABCD এদের সামান্তরিকের পরিসীমা আবার দেওয়া আছে কত 30 মিটার। পরিসীমা দেওয়া আছে কত 30 মিটার, এটাও দেওয়া আছে এখানে। তো এখন এই ম্যাথটা বের করে সামান্তরিকের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। দেখো সামান্তরিকের বাহু হচ্ছে 4টা, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান, তার মানে ক্ষুদ্রতম বাহু মানে x এর মান বের করতে বলছে। আর এখানে পরিসীমা দেওয়া আছে, আর পরিসীমা আমরা জানি কি, পরিসীমা সামান্তরিকের ক্ষেত্রে বা চতুর্ভুজের ক্ষেত্রে যতগুলি বাহু আছে বা 4টা বাহু যেহেতু আছে, এই 4টা বাহুর যোগফল মানে হচ্ছে পরিসীমা। তার মানে এই ক নম্বর বের করার জন্য তোমাকে লিখতে হবে যে 4 বাহুর যে যোগফল, মানে এই পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল। তার মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি x যোগ হচ্ছে 2x, এটা জাস্ট আমরা 4টা বাহু যোগ করছি, x যোগ 2x যোগ x যোগ 2x, তার মানে আবার হচ্ছে x যোগ হচ্ছে 2x। এই যে 4টা বাহু আমরা যোগ করলাম, জাস্ট x 2x x 2x যোগ করলাম। তো এটা ইকুয়াল হবে কি, পরিসীমা দেওয়া আছে 30 মিটার। তার মানে এইখানে তোমার এই x 2x
3x, আর এখানে আরেকটা x 4x, আর হচ্ছে 2x, তার মানে 6x হয়, মানে 6x ইকুয়াল হয় 30। তার মানে এখন যদি আমরা x এর মান বের করতে চাই, তার মানে x ইকুয়াল হবে 30 ভাগ হচ্ছে 6। তো 30কে 6 দিয়ে ভাগ করলে হবে কত? 5। এই x এর মান যেটা পেলাম 5 এত মিটার, এটাই হচ্ছে তোমার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে এই ম্যাথের ক নম্বরের অ্যান্সার। এরপরে তোমাকে খ নম্বর বের করতে হবে। খ নম্বরে দেখো কি দেওয়া আছে, যে ADF ত্রিভুজের ক্ষেত্রফল। ADF মানে কি, যে ADF এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে। তো এই ত্রিভুজের দেখো এখানে এই যে এরিয়া, মানে এই লম্বর মান দেওয়া আছে কত? 4 মিটার। আর x এর মান আমরা পেলাম কত? 5 মিটার। তার মানে এই দুইটা বাহু আমরা অলরেডি পেয়ে গেছি, এটা দেওয়া ছিল আর এটা বের করছি, দুইটা বাহু আমার জানা হয়ে গেল। তো এই বাহুটা আমরা জানি না। ত্রিভুজের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে কি লাগে? সেই ক্ষেত্রে লাগে আমার ভূমি গুণ উচ্চতা। এখন উচ্চতা আছে, ভূমি নাই, তার মানে এফটা আমার নাই। এই এফটা হচ্ছে আমাকে বের করতে হবে। এখন এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ ADF, তার মানে আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি যে অতির্ভুজ স্কয়ার। অতির্ভুজ মানে কি, যে এই বাহুটা AD, তার মানে আমরা লিখতে পারি যে আমরা আগে অতির্ভুজটা ডান পাশে রাখি, যে লম্ব স্কয়ার মানে এই 4 স্কয়ার যোগ হচ্ছে AF স্কয়ার। যেহেতু AF বের করবো, এই কারণে এফটা আমি আগে রাখলাম। AF স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি অতির্ভুজ স্কয়ার। অতির্ভুজ মানে হচ্ছে 5 স্কয়ার, মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতির্ভুজ স্কয়ার। তো এখন এখান থেকে আমার দরকার হচ্ছে AF স্কয়ার, এই কারণে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তার মানে এই 5কে স্কয়ার যদি করি 25 হয়, মাইনাস, আর এই 4 স্কয়ার করলে হয় 16। এটা আমি একবার ডান পাশে নিয়ে গিয়ে বসাবো, তার মানে এই মাইনাস হচ্ছে 16। তো এখন 25 থেকে 16 যদি মাইনাস করি হয় কত? 9। তো এখন এটা হচ্ছে AF স্কয়ারের মান। এখন আমার দরকার হচ্ছে AF এর মান। তো AF এর মান বের করলে স্কয়ারটা ডান পাশে গিয়ে হয়ে যায় রুট, মানে √9। তো তার মানে 9 এর রুট করলে হয় √3 স্কয়ার। এই 3 স্কয়ার আর রুট চলে যায়, তার মানে এখানে থাকে 3। তার মানে AF এর মানটা আমি পেলাম হচ্ছে 3। এখন দেখো এটার হচ্ছে ভূমিটা আমি পেয়ে গেছি, ADF ত্রিভুজের লম্ব আছে 4। তার মানে এটার যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই, AD মানে ত্রিভুজ ADF এত এর ক্ষেত্রফল ইকুয়াল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন ভূমি আছে 3 গুণ উচ্চতা আছে 4, তাই এই 2 4 এর ভিতরে যায় কত? 2 বার। তার মানে 3 আর 2 যদি গুণ করি এখন হয় 6। এই 6 মিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল যেহেতু বর্গ মিটার, 6 বর্গ মিটার। এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার খ নম্বরের অ্যান্সার। আর এটা হচ্ছে ক নম্বরটা আগে বের করছি, এখন হচ্ছে গ নম্বরের অ্যান্সার বের করতে হবে। গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে যে এই যে চতুর্ভুজ তোমার এই BCDF, এটার যে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার এটা বের করতে বলছে। মানে এই যে চতুর্ভুজ, এই যে এটার যে এরিয়া, সেই এরিয়াটা বের করতে বলছে এবং সেন্টিমিটার। তো এখন আমরা দেখো এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা আগে এই চতুর্ভুজের এরিয়াটা বের করার জন্য আমি যেহেতু ত্রিভুজ এই অংশটা করেই ফেলছি, এখন আমরা এটা যেহেতু পুরোটা একটা সামান্তরিকের ক্ষেত্রফলটা আগে বের করি, যে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল আমরা জানি হচ্ছে এই ভূমি গুণ উচ্চতা। তার মানে এইটা হচ্ছে ভূমি আর উচ্চতা হচ্ছে তোমার এখানে যে 4 দেওয়া আছে এটা। তার মানে ভূমি দেওয়া আছে কত? এই x এর মান আমরা পাইছি হচ্ছে 5, তো 2x মানে হবে কত? 10। তার মানে ভূমি হবে 10। এটা আমরা এখানে লিখে নিব যে ভূমি ইকুয়াল হচ্ছে 10। মানে কিভাবে আসলো? 2x করলে 10 পাইলাম এখানে। এখন ভূমি আছে 10, উচ্চতা আছে 4, তার মানে ক্ষেত্রফলটা পাবো হচ্ছে 4 10 40 এত বর্গ মিটার। এটা হচ্ছে ABCD এর ক্ষেত্রফল। এখন আমরা দেখো এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা পাইছি কত? 6 বর্গ মিটার। আর এটা পেলাম টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল। এখন খেয়াল করো, যদি আমার এই শুধুমাত্র এই অংশটার ক্ষেত্রফল বের করতে চাই, টোটাল অংশটা থেকে যদি আমি ত্রিভুজের অংশটা বাদ দিই, তখনই তো এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো। তার মানে সুতরাং এই চতুর্ভুজ
বি সি ডি এফ এত এর ক্ষেত্রফল ইকুয়াল কত হবে? এই 40 মাইনাস হচ্ছে 6, তার মানে হচ্ছে 34 এত বর্গ মিটার। তো এখন এই অ্যান্সারটা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এখানে যেহেতু বর্গ সেন্টিমিটারে বের করতে বলছে, তার মানে এই বর্গ মিটারটাকে বর্গ সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তার মানে এই 34, আর এই বর্গ মিটার মানে কি? বর্গ মিটার মানে হচ্ছে মিটার গুণ মিটার। তো আমরা জানি এই 1 মিটার ইকুয়াল হচ্ছে 100 সেন্টিমিটার, আবার এই মিটার ইকুয়াল হচ্ছে ধরো 100 সেন্টিমিটার, আর এটা ইকুয়াল 100 সেন্টিমিটার। তার মানে এই 100 আর 100 গুণ করলে কত হয়? গুণ করলে দেখো এই 100 আবার গুণ করলাম 100 দিয়ে। আচ্ছা, এটা আমি বাংলায় লিখি, ইংলিশ হয়ে গেছে, বাংলায় লিখলাম এত। তাহলে এখন কি হবে? এখন হবে বর্গ সেন্টিমিটার। এখন এই 100 আর 100 দিয়ে যদি 34কে গুণ করি, তার মানে 34 4টা শূন্য হবে, এত বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে তোমার এই মানে চতুর্ভুজ, যেটা BCDF, এটার ক্ষেত্রফল। তো আশা করি এই ম্যাথটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা তৃতীয় যে অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের সবগুলো ম্যাথই কিন্তু সমাধান করে দিলাম। মানে আগের ভিডিওতে যতটুকু করছে, আগের ভিডিওগুলোতে, আজকের এই 5 নম্বর ভিডিওর মাধ্যমে একদম 27টা ম্যাথ, একদম প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে তোমাদেরকে সমাধান করে দিলাম। আর এই যে এই লাস্ট যে ম্যাথ 27 নম্বর ম্যাথটা, যেহেতু তোমাদের আগের যে শীট আকারে করে দেওয়া ছিল ওইখানে করা নাই, আমি এটা হাতে লিখে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের এই ভিডিও দেখার পরে যদি মনে হয় কোনো জায়গায় সমস্যা হচ্ছে, যে কোনো ম্যাথে, মানে তৃতীয় চ্যাপ্টারে যে কোনো ম্যাথ যদি মনে হয় যে সমস্যা, বা আবার বোঝাই দিলে ভালো হয়, বা কোনো জায়গায় যদি প্রবলেম থেকে থাকে, সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবা। তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটা তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমি আবার তোমাদের জন্য নতুন করে ভিডিও মেক করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু উপকার হয় বা কোনো রকম বেনিফিটেড হও, অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দিবা, বা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের সহপাঠী বা বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, যেন সবাই তোমরা একসাথে এই ম্যাথগুলো সঠিকভাবে শিখতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।